আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের দোয়াতে ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। তো আমার সকল প্রিয় প্রিয় বন্ধুদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো আমি এই যে এখানে কিন্তু একটা বেশ বড় সাইজের একটা মাছের মাথা নিয়ে নিয়েছি। তো ভাবতেছি আজকে এই মাছের মাথাটা দিয়ে একটা মুড়িঘন্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এর জন্য মাছটাকে কিন্তু আমি কেটে সুন্দর করে টুকরো করে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এই যে দেখুন, এই যে এভাবে করে আমি মাছটাকে কেটে নিয়েছি। আর এখানে কিন্তু মুড়িঘন্টের যে ডালটা, মুগ ডালটা, সেটা আমি এই যে প্রথমে শুকনো খোলায় একটু ভেজে নিব। এভাবে করে কিন্তু মুড়িঘন্ট ডালটা একটু হালকা করে ভেজে নিতে হয়। আপনারা অবশ্যই কম বেশি জানেন এটা, তো বলার কিছুই নাই। যাই হোক, আমি এভাবে করে কিন্তু একটু সময় নিয়ে হালকা লাইট গোল্ডেন করে এই যে এটাকে ভেজে নিব। তো এদিকে কিন্তু এই যে আমি কিন্তু বেশ কিছু তেলের পিঠা তৈরি করেছি। এই যে দেখুন, পিঠাগুলো কিন্তু দেখতে যেমন চমৎকার, এটা খেতেও কিন্তু অসাধারণ ছিল। তো সব রকমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে মন চায় না, কারণ তেলের পিঠা আমার তো মনে হয় কম বেশি সবাই পারেন, তার জন্য আর এই রেসিপিটা শেয়ার করলাম না। তো পিঠাগুলো কিন্তু অনেক বেশি লোভনীয় ছিল আর খেতেও অনেক বেশি মজা ছিল। তো যাই হোক, এখন আমি চলে যাচ্ছি আমার মুড়িঘন্টের রেসিপিতে। তো এখানে কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখন কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এক একজন কিন্তু আমরা এক এক ভাবেই কিন্তু এই মুড়িঘন্টটা করি। তো আমি কিন্তু আমার মতো করেই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এজন্য প্রথমে আমি তেলের ভিতর দিয়ে দিচ্ছি গরম মশলা আর এলাচগুলো একটু থেতো করে দিচ্ছি। এই যে দেখুন, এতে করে সুঘ্রাণটা খুব ভালোভাবে বের হবে। তো এখন আমি এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো যে সকল প্রিয় প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি দেখতে শুরু করে দিয়েছেন, তো ভিডিও শুরুতে কেউ লাইক দিতে ভুলবেন না। যারা প্রথম আজকে আমার এই চ্যানেলটি ভিজিট করছেন, তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে আপনাদের পাশে রেখে দিবেন। তো এখন আমি আদা রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ডালের ভিতর একটু রসুন বাটাটা বেশি দিই, এতে করে আমার মনে হয় এর স্বাদটা একটু বেশি হয়। তো এখন আমি এটাকে একটু কষিয়ে নিব। আদা রসুনের একটা কাঁচা গন্ধ আছে, এটা চলে যাওয়া অবধি আমি এটাকে কষিয়ে নিয়েছি। আর এখন আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চিনিটা দিলে কিন্তু খাবারের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। তো এই পর্যায়ে একটু চিনি দিতে চেষ্টা করবেন, আর না দিলেও কোনো সমস্যা নাই। তো এখন আমি মশলাটা কষানোর জন্য একটু পানি দিচ্ছি, একটু বেশি করেই পানি দিচ্ছি, কারণ আমি গুঁড়া মশলা অ্যাড করব। গুঁড়া মশলা একটু পানির প্রয়োজন বেশি হয়। তো এখন আমি দিয়ে দেব শুকনা মরিচ গুঁড়া, ধনিয়া জিরা গুঁড়া। এই যে দেখুন, তো এ পর্যায়ে কিন্তু আমি মশলাগুলোকে আরো কিছুক্ষণ কষিয়ে নিব। আসলে কি, মশলাটা যত ভালো কষানো হবে, তো তরকারির স্বাদটা কিন্তু ততটাই ভালো আসবে। তো এই যে দেখুন, আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। আর এখন এর ভিতর কিছু টমেটো দিয়ে দেব। টমেটো দিলে কিন্তু এর স্বাদটা খুবই ভালো আসে। আর বিশেষ করে টমেটোতে কিন্তু এর কালারটাও অনেক বেশি সুন্দর হয়। আর আমি এখন স্বাদ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। তো সবকিছু দেওয়া শেষ আমার, কিন্তু আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। তো এটাকে চাপা দিয়ে আমি একটু কষিয়ে নিব, এতে খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে যাবে। তো আমার এই রেসিপিটা ফলো করে কিন্তু এভাবে করে মুড়ি ঘন্টটা করে দেখবেন, বেশ অনেক মজা হয়। তো এখন আমি মাছগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় এই যে সুন্দর করে ভেজে নিয়েছিলাম। আর এখন এটা যে পাল্টিয়ে মশলার সঙ্গে একটু কষিয়ে নিব। আর এদিকে কিন্তু আমি এই যে ডালগুলোকেও কিন্তু হালকা লবণ হলুদ দিয়েও সেদ্ধ করে নিয়েছি।
আর এটাই এখন এর ভিতর দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সেদ্ধ করে একেবারে ডালটাকে গলিয়ে ফেলিনি, কারণ আমার হাজবেন্ড এরকম ভাবেই পছন্দ করে। তো তার মতো করেই কিন্তু আমি রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন তো বন্ধুরা, কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে। আর এভাবে করলেই কিন্তু অনেক বেশি লোভনীয় আর অনেক বেশি মজাদার হয়। তো আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখুন। তো এভাবে করে চাপা দিয়ে কিন্তু আমি ডালটা, মাছটা, মশলাটা একসঙ্গে করে দিয়ে আর একটু সময় কষিয়ে নিয়ে পানিটা অ্যাড করব। তো এখন আমি কিন্তু কাঁচামরিচের ভিতরে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, বেশি দিচ্ছি না, যেহেতু আমি শুকনো মরিচ দিয়েছি। আর মুড়িঘন্টটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে। এই যে দেখুন, তো এ পর্যায়ে কিন্তু আমি পানিটাও দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পানিটা আর দ্বিতীয়বার দিব না, পানিটাও আমি একবারেই দিয়ে দিচ্ছি। আর এভাবে করেই কিন্তু আমি 2 ঘন্টাটা একটু সময় নিয়ে রান্না করে নিব। এই যে দেখুন, একেবারে এতটা পানি দিয়ে দিচ্ছি। আর এই পানিটাকে আমি দিয়ে 2 ঘন্টাটা রান্না করে নিব। তো বন্ধুরা দেখুন, আমার মুড়িঘন্টটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এই যে এইভাবে করেই কিন্তু অনেক বেশি মজা হয়। একেবারে পাতলা করে কিন্তু বেশি ভালো লাগে না। এভাবে করে কিন্তু রুটি, পরোটা বা পোলাওয়ের সঙ্গে অনেক বেশি মজা হয়। তো আমরা তো এটা এভাবে করেই খাই। তো আপনারা কে কিভাবে খান তো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এই যে দেখুন, ফাইনালি মুড়িঘন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। এই যে দেখুন, কালারটা দেখেই তো আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই। তো অনেক অনেক মজা হয়েছিল এই মুড়িঘন্টটা। তো আপনাদের যদি আজকের রেসিপিটি ভালো লাগে আর আমার ভিডিওটি ভালো লাগে, তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকবেন। আর আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।